সবারই তো একদিনে চলে যেতে হবে। তবে তোদের কি বলি জানিস, যাবার বেলায় যদি অন্তত পক্ষে কেউ একবার রাধে রাধে ধ্বনি করতে করতে যেতে পারে, তবে আমার রাধা রানীর কৃপায় তার ব্রজমণ্ডলে বাস। পার্বতী, তুমি জানো না আমার শ্যাম সুন্দর আর রাই কিশোরী যে ধামে বিরাজ করে, ওই ধামে যদি কেউ একবার যেতে পারে, এই যে দেখছো আমাদের কৈলাস, এই যে দেখছো স্বর্গ, এইগুলো সব কিছু তার কাছে তুচ্ছ মনে হবে। ও পার্বতী, এই যে মধুর বৃন্দাবন ধাম ব্রজধাম, এর মাহাত্ম্য কি জানো? শুধু ভক্তমণ্ডলী, স্বয়ং ব্রহ্মাদেব তিনিও কিন্তু প্রার্থনা করেছিলেন গোবিন্দের কাছে, হে গোবিন্দ, আমি পরবর্তী জন্মে আমি ব্রহ্মা রূপে নয়, আমি পরবর্তী জন্মে তুমি যে শ্রীধাম বৃন্দাবনে যাবে, তুমি আমাকে ব্রহ্মা করে নয়, হে মাধব, তুমি আমাকে ওই ব্রজের একটু ধুলা করে পাঠিও কেন জানো? আমি তোমাকে এত অনন্ত কোটি কাল ধ্যান করে লাভ করতে পারলাম না, কিন্তু তুমি যে ব্রজে যাবে, ওই ব্রজের যদি আমি বিন্দু মাত্র ধুলি হতে পারি, আমি অহর্নিশি তোমার চরণ ধরে পড়ে থাকতে পারবো। তাই তুমি আমাকে ওই ব্রজের একটু ধুলা করে পাঠিও। গোবিন্দ কথা রেখেছেন। আজকে কলির পাবন পতিত পাবন উদ্ধারণ আমার গৌর হরি, তিনি এনেছেন স্বয়ং ব্রহ্মাদেবকে, যিনি নামাচার্য হরিদাস। ভগবান তাকে রেখে এলেন না, নারদ মুনিকে নিয়ে এসেছেন, স্বয়ং ভোলানাথকে এনেছেন, শ্রীমতী রাধা রানী ও আমার নিত্যানন্দ প্রভুকে এনেছেন। আজকে যে পাঁচজন পঞ্চতত্ত্ব অবতরণ হয়ে এই জগতের বুকে লীলা করছেন, আমরা যাকে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ নামে জানি, যারা পাঁচজন এই জগতের বুকে এলেন কেন? তারা ব্রজভূমিতে গড়াগড়ি দিয়েও তাদের ইচ্ছাটা পূর্ণ হলো না। বলল, গোবিন্দ, তুমি যদি আবার জগতে যাও, আমি তোমার ওই চরণ ধুলি হয়ে বৃন্দাবনে পড়ে থাকতে চাই। শুধু আমাকে জন্ম দিও বৃন্দাবনের কোনো একটি কোণে, হয়তো একটি বৃক্ষ, নতুবা একটু ধূলিকণা করে। আমার স্বয়ং ভোলানাথ পার্বতীকে বলছেন, পার্বতী জানো, ব্রজমণ্ডলে যাদের জন্ম হয় তারাও আমার শ্রীমতী রাধারানীর চরণ পাবে। পার্বতী প্রশ্ন করেছে, ভোলানাথ, যাদের জন্ম ব্রজভূমিতে হলো না, তারা কি আমার করুণাময়ী চরণ পাবে না? ভোলা মহেশ্বর বললেন, পার্বতী, যাদের জন্ম হয়েছে এই ব্রজধামে কিন্তু মৃত্যু হলো অন্যত্র, তারাও আমার শ্রীমতী রাধারানীর চরণ পাবে। ভোলানাথ, যাদের জন্ম হলো ব্রজধামে কিন্তু যাদের মৃত্যু হলো অন্যত্র, তারা কি করবে? পার্বতী, যদি কারো জন্ম ব্রজমণ্ডলে হয়, তাদের জন্ম যদি ব্রজভূমি ছেড়েও যদি তাদের মৃত্যু হয়, তাদেরও আমার শ্রীমতী রাধারানীর করুণায় তার চরণ প্রাপ্ত হয়ে যাবে। ভোলানাথ, আমাকে তুমি বলো, যারা ব্রজমণ্ডলে জন্মগ্রহণ করলো, তাদের জন্ম যদি ব্রজমণ্ডলে হয়, মৃত্যু যদি অন্যত্র হয়, তারাও যদি রাধারানীর চরণ পায়, যাদের জন্ম হলো অন্যত্র, মৃত্যু হলো ব্রজমণ্ডলে, তারাও যদি রাধারানীর চরণ পায়,
তবে জগতে সবার তো জন্ম ব্রজমণ্ডল হতে পারে না, তবে জগতের জীবকে রাধারানীর চরণ পাবে না। ও ভোলানাথ বলো, সকলেরই তো মৃত্যু হয়তো ব্রজধামে গিয়ে হতে পারে না, তবে ওই করুণাময়ী রাধারানীর চরণ কৃপা কি সবাই পাবে না? ভোলানাথ বললেন, পার্বতী, যাদের জন্ম হয়নি ব্রজমণ্ডলে, যাদের মৃত্যু হলো না ব্রজমণ্ডলে, তারাও রাধারানীর চরণ পাবে। সেটা আবার কেমন করে? ভোলানাথ বললেন, ও পার্বতী, তুমি গীতার পাতায় শোনোনি? ভগবান বলেছেন, মৃত্যুকালে যদি কোনো ব্যক্তি যাহা চিন্তা করতে করতে মৃত্যুবরণ করে, পরবর্তীতে আবার তাকে সেই ভাব দিয়ে জগতের বুকে গোবিন্দ নিয়ে আসে। ও পার্বতী, ব্রজমণ্ডলে জন্ম হোক বা না হোক তাতে কোনো দুঃখ নাই, ব্রজমণ্ডলে কারো মৃত্যু হোক বা না হোক তাতেও কোনো দুঃখ নাই। কিন্তু জানো পার্বতী, আমার করুণাময়ী রাধারানী বলেছে, জন্ম মৃত্যুর বালাই আমি করি না। ওরে, এই জগতে আসলে পরে সবারই তো একদিনে চলে যেতে হবে, তবে তোদেরকে বলেই জানিস কি, যাবার বেলায় যদি অন্তত পক্ষে কেউ একবার রাধে রাধে ধ্বনি করতে করতে যেতে পারে, তবে আমার রাধারানীর কৃপায় তার ব্রজমণ্ডলে বাস। যদি আমার নাম কেউ স্মরণ করে, অবশ্যই সে আমার চরণ পাবেই পাবে। ভোলানাথ বলছে, ও পার্বতী, তুমি একবার ভালো করে দেখো, জগতের ওরা মায়ায় পড়ে ওরা আমার করুণা ওই শ্রীমতী রাধারানীকে ভুলে গেছে। ওরা কৃষ্ণ বলে কাঁদে না, রাধা বলে ওরা কাঁদে না, জন্ম চলে যায় কিন্তু ওদের চিন্তায় আসে না এই জগতে যার জন্য আমরা এলাম, আমরা তাকে স্মরণ না করে আমরা এই জগৎ থেকে বিদায় নিলে পরে আমাদের গতি কেমন হবে সেই চিন্তা ওই মায়াবদ্ধ জীব করে না। তবে তারা কেমন করে কৃপা পাবে? তারাও কৃপা পাবে। বৈষ্ণব বন্দনা হয়েছে, আপনারা শুনেছেন, ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করো, তুমি দিয়ে পদ ছায়া শোধ হে আমারে তোমার চরণ ধরি। কি বলেছেন? যদি আমাকে কেউ শোধন করতে পারে, জগতে আর কেউ নয়। যদি আমার সমস্ত পাপ পঙ্কুলতাকে কেউ শোধন করে গোবিন্দের চরণ পাই দিতে পারে, সে একমাত্র আপনাদের মতন সাধু বৈষ্ণব চরণ, আপনাদের মতন গোবিন্দের চরণ। ও পার্বতী, গোবিন্দ রাধারানী বলেছে, ওরা রাধারানীকে স্মরণ করুক বা না করুক, আমার রাধারানী কখনো ওদেরকে স্মরণ করতে ভুলে না। কৃষ্ণ কি হবে জানো? এই জগৎ থেকে কৃষ্ণ নাম রাধা নাম ব্যতীত কৃষ্ণ যদি কারো মৃত্যু হয়ে যায়, যদি ওই মৃত ব্যক্তিকে শ্মশানে চাপিয়ে দেয়া হয়, অগ্নি প্রজ্বলিত করে দেয়া হয়েছে, দাউ দাউ করে তার শ্মশান চলছে, তার কাছে আর কেউ নেই, শুধু আগুনের তাপ আর আগুনের তাপ। কি হবে জানো? ও পার্বতী,
ওই মহাপাপী ব্যক্তির চিতাকে দর্শন করে এই জগতে যারা রাধারানীকে ভালোবাসে, যারা আমার গোবিন্দকে ভালোবাসে, যারা বৈষ্ণব চরণকে ভালোবাসে, গোবিন্দ আমার পার্বতী, যদি কোনো শুদ্ধ বৈষ্ণব, যদি কোনো কৃষ্ণ ভক্ত রাধা ভক্তের যদি দৃষ্টি যদি ওই মহাপাপের চিতার দিকে পড়ে, ওই বৈষ্ণব দৃষ্টিতে তারও একদিন রাধা কৃপা হয়ে যাবে। সে রাধা রানীকে পাবে। শুধু বৈষ্ণব করুণা, বৈষ্ণবকে সর্ব অগ্রে রাখলেন। কেন? একমাত্র বৈষ্ণব জন পারে জগতের সমস্ত অপরাধকে ক্ষমা করে আমার গোবিন্দের চরণে পাইয়ে দিতে, এছাড়া আর কেউ নয়। বৈষ্ণব কৃপা, রাধা কৃপা পেতে হলে পরে অবশ্যই তাকে ধ্যানস্থ হতে হবে, বিশ্বস্ত হতে হবে, বিশ্বাস রাখতে হবে। ব্রজ প্রেম এ তো সাধারণ কোনো প্রেম নয়। মহাজনগণ বললেন, পঞ্চভাবে পঞ্চরসে আমার রসের গোড়াকে সাধন করতে হয়। আমার যদি কোনো রসে আমার মধ্যে না থাকে, তবে সে রসিক নাগর তো আমার কাছে আসবে না। যে কোনো একটি রসে তুমি ভালোবাসো, যে কোনো একটি ভাবে তুমি তাকে ভালোবাসো, দেখো গোবিন্দ তোমার কাছে আসে কিনা। কি আর বলবো,